হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে ছোট্ট টিপস। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। জিমেল অ্যাকাউন্ট একদম আপনারা যারা নূতন, কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথমে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সাইন করতে হবে, লগ ইন করতে হবে। তো বন্ধুরা, এই জিমেল অ্যাকাউন্ট নিয়ে আজকে ছোট্ট টিপস দেখে নেবো এই ভিডিওর মধ্যে দিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দীপ ডিজিটাল টিপসের পক্ষে আমি প্রশান্ত আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি একটু হলেও ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তো রিকোয়েস্ট করব ভিডিওতে একটি ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা চলে আসব হাতে থাকা মোবাইলের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং সেখানে অ্যাড্রেস বারে টাইপ করব gmail.com। এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ারফক্স। তো এই ফায়ারফক্সের অ্যাড্রেস বারে গিয়ে আমরা টাইপ করব gmail.com। আপনার হাতে থাকা যে মোবাইল আছে সেই মোবাইল থেকেও আপনারা এই গুগল অ্যাড্রেস বারে চলে আসতে পারেন। এখানে আমরা gmail.com কথাটি লেখার পর আমরা সার্চ বা এন্টার প্রেস করব। এবার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এবারে প্রথম যে চেকবক্স, এখানে ফার্স্ট নেম, আপনার যা নাম আছে নাম দিয়েও আপনি তৈরি করতে পারেন। প্রথমে আপনার ফার্স্ট নেম, তারপরে দ্বিতীয় চেকবক্সের ঘরে আপনি লিখবেন লাস্ট নেম অর্থাৎ আপনার পদবি। এবারে আপনারা যারা কোম্পানির নাম দিয়ে খুলতে চান কোম্পানির নামও দিতে পারেন। এবার এখানে নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দিয়ে এবার আমরা এন্টার প্রেস করার পরবর্তী স্টেপে চলে আসছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই নাম দিয়ে আরো ইমেল আইডি খোলা আছে। তো আমরা দেখানো ইমেল আইডির যে কোনো একটি সিলেকশন করলাম। এবারে এখান থেকেও আমরা এটাকে এডিট করে যে জন্মের সাল রয়েছে, দিন রয়েছে, সেগুলো দিয়েও আমরা জিমেলটা তৈরি করতে পারি। এবারে এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করব। এবার পাসওয়ার্ডটি তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে এটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। প্রথমে ধরুন বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে হ্যাশট্যাগ বা আপনার @ অথবা সংখ্যা, এভাবেই। তো আমরা এই যে যেহেতু ডেমো দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন কিভাবে শো পাসওয়ার্ডটা আমরা দিয়েছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে বড় হাতের, তারপরে @ তারপরে 1 2 3 এটা আমরা দিয়েছি এবং সেকেন্ড যে ট্যাব কনফার্ম সেখানটাতেও পাসওয়ার্ডটি অবশ্যই সেম হতে হবে। এবার পাসওয়ার্ডটিকে আমরা হাইড করে দিলাম। এখানে আমরা পাসওয়ার্ডটি আরেকবার চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা আবার নতুন করে পাসওয়ার্ড টাইপ করছি। তো আপনারা যারা পাসওয়ার্ড তৈরি করবেন অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা খাতা কলমে আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। তাহলে হবে কি, পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি লগ ইন করবার যে সময়টা, এটাতে আপনার কোনো ঝামেলা হবে না। তো আপনারা যারা একদম প্রথম অবশ্যই হাতে কলমে এটা করবেন, তাহলে সুবিধা হবে। এইবারে পাসওয়ার্ড যখন প্রথমে টাইপ করছেন, কনফার্ম যে চেকবক্স পাসওয়ার্ডের যে ঘরটা রয়েছে সেখানে আপনারা অবশ্যই সেম পাসওয়ার্ড টাইপ করবেন। তাহলে আপনার ঠিক সেম হবে এবং পরবর্তী পেজে যাওয়ার জন্য আমাদের অনুমতি পাবো। নইলে এই যে ব্যাপারটা আমরা ভুলটা করেছি যে পাসওয়ার্ডটা ঠিক না হওয়ার জন্য পুনরায় আমাদের আবার টাইপ করতে হচ্ছে। তো এইবারে আমরা সেম দুটি পাসওয়ার্ড একই রেখে আমরা নেক্সটে ক্লিক করলাম। আমরা পৌঁছে গেলাম পরবর্তী পেজে। এখানে আপনার যে সচল মোবাইল নাম্বার রয়েছে 10 ডিজিটের, সেই মোবাইল নাম্বার আমরা এখানে টাইপ করব। তো মোবাইল নাম্বার যখন আমরা টাইপ করব, একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেই সচল মোবাইলটি আপনার হাতের কাছে থাকতে হবে। কেননা তাতে আমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের
প্রয়োজন হবে। তো আমরা টাইপ করছি 10 ডিজিটের একটি নাম্বার, সচল মোবাইল নাম্বার। এরপরে আমরা একটু নিচের দিকে আসছি, এখানে আমাদের ডেট, ডে, মান্থ, ইয়ার, এখানে আমরা আপনাদের জন্মের দিন, মাস এবং সাল রয়েছে সেটা আপনারা টাইপ করতে পারেন, অথবা অন্য কোনো দিন, মাস, সাল দিয়েও আপনারা এটা করতে পারেন। এর পরবর্তী পেজ আমরা মনে হলো যে ফোন নাম্বারটা আমাদের চেঞ্জ করার দরকার রয়েছে, সেক্ষেত্রে আমরা আবার এটাকে এডিট করতে পারি এবং পুনরায় আবার একটি ফোন নাম্বার দিতে পারি। এরপরে আমরা চলে আসছি মোবাইল নাম্বারটা টাইপ করার পরে একদম নিচের দিকে জেন্ডার, এখানে আমরা মেল টাইপ করলাম বা ফিমেল টাইপ করলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। এরপর আমরা সেন্ড এই জায়গাটাতে ক্লিক করব। এবারে আপনার যে ফোন নাম্বারটা আপনি দিলেন সেই ফোনে একটি মেসেজ গিয়েছে, সেখানে 6 সংখ্যার একটি ওটিপি আমরা পাবো। সেই 6 সংখ্যার ওটিপি আমরা এখানে নির্ভুলভাবে টাইপ করব। তো দেখে নিচ্ছি ফোনের মেসেজ, এখানে থেকে আমরা ওটিপিটা টাইপ করছি। তো এখানে আমরা 5টা সংখ্যা লিখেছি, একটা সংখ্যা এখনো বাকি রয়েছে, আমরা পুনরায় আবার একটি সংখ্যা এখানে টাইপ করব। এরপর আমরা ভেরিফাইতে ক্লিক করব। এবার ইয়েস আই এম ইন এই জায়গাটাতে আমরা যখন ক্লিক করব, আমরা চলে যাব পরবর্তী পেজে। এখান থেকে আমরা আই এগ্রি এই জায়গাটাতে ক্লিক করব। এবার আই এগ্রিতে যখন আমরা ক্লিক করছি তখন পেজটা একটু সময় লাগবে এটা রিলোড হওয়ার জন্য। এরপরে আমরা চলে আসব একদম আমাদের শেষ পর্যায়ে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট তৈরি হওয়ার যে শেষ ধাপ সেখানে আমরা পৌঁছে যাব। গুগল ওয়ার্ক স্পেস অর্থাৎ আমাদের জিমেল আইডি তৈরি হয়ে গেছে। তো দেখে নিই জিমেল আইডি তৈরি হওয়ার পরবর্তী যে পেজ সেটি কেমন, তার লুকটা কেমন। এই হচ্ছে আমাদের জিমেল ইনবক্স। এইবারে আমরা এখান থেকে নিজেদের ছবি প্রোফাইলে রেডি করতে পারি এবং আমাদের ডান দিকে যে আইকন রয়েছে এখানটাতে আমরা যখন ক্লিক করব, যে নাম দিয়ে আমরা ইমেলটা তৈরি করেছি সেটা আমরা দেখতে পাবো। তো এইভাবে আমরা একটা পূর্ণাঙ্গ ইমেল আইডি তৈরি করতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আজকের এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।